নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 34 সাইজ মধুবালা ব্লাউজ কাটিং। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবে। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করব। লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। তোমরা যদি পেছন পাটে হুক করো, প্রথমে কিন্তু সাইড থেকে হাফ ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য নিয়ে নেবে। আমি এখানে সামনের পাটে হুক করছি। এরপর ঝুলের মাপ নিতে হবে। যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেব। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে তোমরা পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। আমি এখানে পুট ভেঙে পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। পুটের দাগটা সোজা করে মিলিয়ে নেব। পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আর্মহোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার সাথে আরও হাফ ইঞ্চি প্লাস করে এখানে আর্মহোলের জন্য মাপটা নিয়ে নেব। পুটের মাপ নিয়েছিলাম 5.5 ইঞ্চি, আর্মহোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি। এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে, এটা কিন্তু সোজা হিসেব। এরপর দুটো দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে ছাতি রয়েছে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে। এরপর কোমরের মাপ নিতে হবে। কোমরেরও 1/4, কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 28 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। 1 ইঞ্চি পেছন পাটের টেকিং, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব। সূত্রটা ভালো করে বুঝে নিলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর কোণ থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। নেওয়ার পর পেছন পাটের আরমোলের শেপটা হালকা হাতে এইভাবে দিয়ে নেব। সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেব। আমার পেছন পিঠ বেশি বড় হচ্ছে না, তাই আমি এখানে পুটের চওড়া নিয়েছি 2 ইঞ্চি 2 দাগ। এরপর পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিতে হবে। চওড়াতে নিয়েছি 3 ইঞ্চি। নেওয়ার পর এখানে বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেব, কারণ পিঠের নিচের দিকটা একটু ছড়ানো করতে চাইছি, সেই জন্য আমি নিয়েছি 3 ইঞ্চি। দেখো তাহলে গলার শেপটা দিয়ে নিয়েছি। এরপর সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেব। দাগের দুটো সাইডে নিয়ে নেব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি। এখানে চলো তোমাদের একটা কথা বলি। তোমরা অনেকে প্রশ্ন করো যে টেকিংয়ের লম্বা আমরা কতটা নেব, সাইজ হিসেবে নেব নাকি সব সাইজের জন্য একই লম্বা থাকবে। এটা কিন্তু আগেও তোমাদের আমি বলেছি, তাও একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। এই যে আমাদের পিঠের লেন্থ, এই যে এখানে বক্স করেছি, এই বক্সের থেকে 1 ইঞ্চি নিচ পর্যন্ত কিন্তু টেকিংয়ের লম্বাটা রাখতে হবে। সেটা তোমরা যেমনই পিঠের লম্বা রাখো না কেন, একেবারেই কিন্তু এই ওপর পর্যন্ত পিঠে যতটা আমরা লম্বা রেখেছি এই লম্বার ওপর পর্যন্ত কিন্তু টেকিং কোনো দিনও তুলে দেবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আর এটা কিন্তু নিয়ম না। পিঠের লেন্থ যতটা থাকবে তার থেকে 1 ইঞ্চি নিচ পর্যন্ত কিন্তু টেকিংয়ের লম্বাটা নেবে, এটাই কিন্তু নিয়ম। ধরো আমাদের পিঠের লম্বা এই পর্যন্ত এসেছে, তখন আমরা দেখো টেকিংটা রাখবো এই পর্যন্ত। বুঝতে পেরেছো? ওপর পর্যন্ত তুলে দিলে কিন্তু ভালো লাগবে না, এটা কিন্তু নিয়ম না, বারে বারে তোমাদের বলছি। তোমরা যতটাই পিঠের লেন্থ রাখো না কেন, লম্বাটা কিন্তু পিঠের লেন্থের নিচ পর্যন্ত রাখার চেষ্টা করবে, ওপর পর্যন্ত কিন্তু তুলে দেবে না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা টেকিংটা নিয়ে নেবে। চলো তাহলে এরপর পেছন পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে। সামনের পাট কাটিং করার জন্য এখানে আমি পেপার নিয়েছি। সামনের পাট কিন্তু অবশ্যই পেপারে ফর্মা কাটিং করার পর কিন্তু আমাদেরকে কাপড়ে কাটিং করতে হবে। প্রথমেই দেখো একেবারে নিচ থেকে নিয়ে নেবো হাফ ইঞ্চি। পেছন পাটে নিয়েছিলাম 1 ইঞ্চি, তার থেকে আরও হাফ ইঞ্চি বেশি কিন্তু সামনের পাটে নিয়ে নিচ্ছি। এরপর সাইড থেকে নিয়ে নেবো হাফ ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য। তোমরা যেই পাটে হুক করবে সেই পাটেই হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে হুক আর হুকের ঘরের জন্য। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এরপর পেছন পাট নিয়ে নেব নিচের হাফ ইঞ্চি, সাইডের হাফ ইঞ্চি, এইভাবে সমান করে রাখার পর দেখো পেছন পাট বরাবর কিন্তু হুবহু ড্রয়িংটা তুলে নেব। দেখো তাহলে ড্রয়িং তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নিয়ে প্রথমে আরমোলের কাছে একটা বক্স করে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। এই কোণ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। বুঝতে পেরেছো? পেছন পাটে নিয়েছিলাম 1.5 ইঞ্চি, সামনের পাটে নিয়েছি 1 ইঞ্চি।
এরপর সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিতে হবে পুটের চওড়া। এরপর নিয়ে নেব সামনের গলার লম্বা। সামনের গলার লম্বাও যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। মধুবালা ব্লাউজের সামনের গলাটা একটু ডিপ রাখলে দেখতে বেশি ভালো লাগে, তোমরা কিন্তু একটু ডিপ রাখবে। আমি এখানে নিয়েছি 7.5 ইঞ্চি। এরপর এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। মধুবালা ব্লাউজের সামনের গলাটা কিন্তু সুইট হার্ট শেপ দিতে হয়। সুইট হার্ট শেপ দিলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তোমরা কিন্তু তোমাদের মতো করে সুইট হার্ট শেপটা দিয়ে নেবে। এরপর ওপর থেকে নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্ট যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, এটা কিন্তু কম্পালসারি। আমার পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 10.5 ইঞ্চি। এরপর পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেব। পয়েন্টের চওড়ার মাপের কিন্তু সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এটাই কম্পালসারি, এটাই সূত্র সব সাইজের জন্য। আমার ছাতি রয়েছে 34 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.4 ইঞ্চ। বুঝতে পেরেছো? তোমাদেরও ছাতি যা থাকবে তোমরা 10 দিয়ে ভাগ করে নেবে। এরপর দেখো সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর আমি নিয়ে নেব 3.4 ইঞ্চ। এরপর দেখো এখানে যে নিয়েছি 3.4 ইঞ্চ, ঠিক এখান থেকে আরও একবার নিতে হবে আমাকে 3.4 ইঞ্চ। ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর যা মাপ আসবে ডবল করে কিন্তু এখানে নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? আরও একবার নিয়ে নেব 3.4 ইঞ্চ। এইভাবেই কিন্তু তোমরা মাপ নেবে, একটু সূত্রটা ভালো করে বুঝে নাও। এরপর দাগটা কিন্তু এখানে সোজা করে দিয়ে নেব। দেখো তাহলে দাগটা সোজা করে দিয়ে নিয়েছি। এরপর একেবারে ওপর থেকে আরও একটা মাপ নিতে হবে। এখানে পয়েন্টের মাপ যা আছে তার সাথে 3 ইঞ্চি প্লাস করে ওপরের থেকে আরও একবার মাপ নিয়ে নেব। আমার পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি, 3 ইঞ্চি প্লাস করে নিয়েছি 13 ইঞ্চি। তোমাদের পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 3 ইঞ্চি প্লাস করবে, এটাই কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটা দিয়ে নিয়েছি, এটা হয়ে গেল আমাদের কোমরের বেল্ট। এরপর দেখো বেল্টের দাগের কাছ থেকে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে বেল্টের যে শেপ দিতে হয় সেই শেপটাও কিন্তু এখানে দিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর দেখো বেল্টের দাগের ওপর আরও একবার নিয়ে নেব সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর 3.4 ইঞ্চ, যেটা আমাদের পয়েন্টের চওড়ার মাপ। এরপর দেখো দুটো দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেব। একটু ভালো করে মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখে নাও। এরপর এখানেই আমাদের টেকিংটা দিতে হবে, যার আকারে আমাদের খাপটা তৈরি হবে। আমি এখানে 34 সাইজের জন্য টেকিং রাখবো 2 ইঞ্চি। বুঝতে পেরেছো? এই যে মিডিলে দাগ রয়েছে, দাগের এক সাইড থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি, দাগের অপর সাইড থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি। তাহলে আমার এখানে টোটাল হয়ে যাবে 2 ইঞ্চি। তোমরা কিন্তু সাইজ হিসেবে টেকিংয়ের মাপটা নিয়ে নেবে। বোঝা গেল? এরপর টেকিংয়ের শেপটা এইভাবে দিয়ে নেবো। এইভাবে তোমরা টেকিংটা দিয়ে নেবে। 28, 30, 32-এর জন্য তোমরা টেকিং রাখবে 1.5 ইঞ্চি, 34, 36, 38-এর জন্য 2 ইঞ্চি, 40, 42, 44-এর জন্য 2.5 ইঞ্চি, তার ওপরে হলে 3 ইঞ্চি। এরপর দেখো গলার যে শেপ দিয়েছি শেপের কাছ থেকে এইভাবে ডট ডট দিয়ে পয়েন্টের যে চওড়ার মাপ নিয়েছি ওই পর্যন্ত প্রথমে মিলিয়ে তারপর দাগটা এইভাবে ডিপ করে নেবো। হালকা হাতে কিন্তু তোমরা ডট ডট দিয়ে মিলিয়ে নেবে। এরপর পয়েন্টের চওড়ার মাপের কাছ থেকে নিচে যে টেকিংয়ের যে দাগ দিয়েছি ওই দাগ পর্যন্ত প্রথমে ডট ডট দিয়ে মিলিয়ে তারপর কিন্তু দাগটা এইভাবে ডিপ করে দিয়ে নিতে হবে। ড্রয়িংটা আমি কিভাবে করছি একটু তোমরা মন দিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। শেপটা কিন্তু হালকা হাতে দেবে। এটাই কিন্তু হয়ে গেল আমাদের মধুবালা ব্লাউজের শেপ। বুঝতে পেরেছো? এরপর দু সাইডে যে টেকিংয়ের যে মাপটা নিয়েছি এই মাপটা থেকে দেখো দাগ দিয়ে একেবারে নিচ পর্যন্ত সোজা করে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এই যে মিডিলের যে অংশ 2 ইঞ্চি যে অংশ, এই অংশটুকুই কিন্তু আমাদের কাটিং হয়ে বাদ হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমাদেরকে ড্রয়িংটা করে নিতে হবে। সমস্ত কিছু তোমরা হালকা হাতে মাপ নেবে। এরপর দেখো এই যে 2 ইঞ্চি কাটিং হয়ে যাবে, এই কাটিংয়ের এক্সট্রা কাপড় কিন্তু আমাদের সাইডে বাড়িয়ে নিতে হবে। আমি 2 ইঞ্চি টেকিং দিয়েছি তাই সাইডে 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। তোমরা যত ইঞ্চি টেকিং রাখবে তত ইঞ্চি এক্সট্রা সাইডে বাড়িয়ে নেবে। এরপর ছাতির কাছে চাইলে 1/2 ইঞ্চি বাড়াতে পারো, না বাড়ালেও কোনো অসুবিধা নেই। এরপর ছাতির দাগ কোমরের দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর দেখো এই সাইড থেকে 1/2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিয়ে দাগটা এইভাবে কোমরের সাথে মিলিয়ে নিতে হবে। অবশ্যই এইভাবে দাগ দিয়ে কাটিং করবে, না হলে কিন্তু সাইডটা ঝোলা ঝোলা হয়ে যাবে। বোঝা গেল? সামনের পার্টের ড্রয়িং কিন্তু কমপ্লিট। এরপর ড্রয়িং বরাবর সামনের পার্ট কাটিং করে নেব। কিভাবে কাটিং করছি একটু ভালো করে দেখো, কাটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মধুবালা ব্লাউজ আমি কাটিং এবং সেলাই আগেও করে দেখিয়েছি, তাও তোমরা 34 সাইজ দেখার জন্য বলেছিলে, আজকে দেখিয়ে দিলাম।
তোমাদেরকে বারে বারে আমি একটাই কথা বলি, তোমরা সূত্রটা একটু ভালো করে বুঝে নিও, তাহলে কিন্তু কোনো সাইজে তোমাদের অসুবিধা হবে না, যে কোনো সাইজ তোমরা কাটিং করতে পারবে। কিন্তু তোমরা যেটা করো, সূত্রটা না বুঝে তোমরা খালি সাইজ হিসেবে সাইজ দেখেই কাটিংটা করে নাও। সেই কারণের জন্যই কিন্তু তোমাদের একটু অসুবিধা হয়ে যায়। সূত্রটা একটু বুঝে নিও। এরপর দেখো, এই যে দুটো দাগ রয়েছে, এই দাগ বরাবর কাগজটা কাটিং করে নেবো। নেওয়ার পর দেখো, অপর সাইডে যে দাগটা রয়েছে, এই দাগ বরাবর কাগজটা এইভাবে সমান করে উঠিয়ে রেখে এখানে কিন্তু পিন দিয়ে আটকে নিতে হবে। ভেতরের অংশটুকু কিন্তু আমাদের বাদ হয়ে যাবে। বোঝা গেল? এইভাবেই কিন্তু দুটো পার্ট আমাদের বেরোবে। এই 1 নম্বর পার্ট আর এটা হলো 2 নম্বর পার্ট। বুঝতে পেরেছো? এরপর দেখো, কাপড় ডবল ভাঁজ করে ফর্মা দুটো আমি কিন্তু এক সাইড থেকে বসিয়ে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, পরে আমি কাটিং করে নেব। 1 নম্বর পার্ট কিন্তু সোজা কাপড়ে না বসিয়ে এইভাবে তেরচা কাপড়ে বসাবে। বুঝতে পেরেছো? তোমাদের যদি সামনের পার্টে হুক না হয়, অবশ্যই জোড়া সাইড থেকে বসাবে। আর হুক হলে যে কোনো একটা সাইড থেকে বসাতে পারো, কোনো অসুবিধা এখানে হবে না। এরপর দেখো, ফর্মা বরাবর কিভাবে আমি দাগটা দিচ্ছি একটু ভালো করে তোমরা দেখে নাও। নিচের দিকে, সাইডের দিকে, আরমোলের দিকে এবং পুটের দিকে দেখো সমান বরাবর রেখেছি। এরপর দেখো, গলার দিকে ঠিক এই পর্যন্ত সমান বরাবর রাখবো। দেখো, ঠিক এই পর্যন্ত। বুঝতে পেরেছো? এইভাবেই দাগটা দিয়ে নেবো। এখানেই কিন্তু আমাদের 1 নম্বর পার্টটা সেলাই করতে হবে। এরপর থেকে আমরা যে বাকি অংশটুকু 1/2 ইঞ্চি করে এইভাবে সেলাইয়ের জন্য কিন্তু বাড়িয়ে নেবো। দেখো, ঠিক এইভাবে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেবো। এরপর 1 নম্বর পার্ট কিভাবে বাড়াতে হবে দেখো, হুক আর হুকের ঘরের দিকে এইভাবে সমান রাখবো আর ওপরে গলার দিকে এই পর্যন্ত সমান রাখবো। এরপর বাকি সাইডগুলো কিন্তু বাড়াতে হবে। বাকি সাইডগুলো 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। ফিতে দিয়ে প্রথমে এইভাবে মেপে কিন্তু একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগ বরাবর সমান করে এইভাবে বাড়িয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু তোমরা বাড়িয়ে নেবে। এরপর দেখো, মিডিল বরাবর টেকিংয়ের শেপটা এইভাবে দিয়ে নেবো। নিচের দিকেও দেখো টেকিংয়ের দাগগুলো এইভাবে দিয়ে নেবো। এরপর টেকিংয়ের শেপটা চক দিয়ে মিলিয়ে নেবো। তোমরা কিন্তু দুটো পার্টেই এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। দেখো, তাহলে ড্রয়িং আমার কমপ্লিট। এরপর ড্রয়িং বরাবর কাটিং করে নেবো। দেখো, তাহলে কাটিং করে নিয়েছি। এখানে জোড়া রয়েছে, জোড়াটা কাটিং করে নিলেই হয়ে যাবে। এরপর খুলে দেখাচ্ছি। দেখো, দেখতে কিন্তু ঠিক এরকমই হবে। এইভাবে রেখেই কিন্তু আমাদের সেলাই করতে হবে। সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। 34 সাইজ কাটিং দেখতে চেয়েছিলে, তাই আজকে দেখিয়ে দিলাম। এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবে। সূত্রটা কিন্তু একটু ভালো করে বুঝে নিও। বুঝতে পেরেছো? একটা কথা সবসময় মাথায় রাখবে, সাইজের পরিবর্তন হবে কিন্তু সূত্রের কোনো পরিবর্তন হবে না। একই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবে। এই লাইলিন কাপড় বরাবর মেন ব্লাউজের কাপড় কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। আজ তোমাদেরকে আর হাতা কাটিং করে দেখালাম না, অনেকবার দেখিয়েছি। এই ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।